আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র 12,990 টাকায় বাংলাদেশের বাজারে রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের বাজেট সেন্ট্রিক স্মার্টফোন রেডমি 10C। লঞ্চ করার পরপরই বাজারে স্মার্টফোনটা নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়েছে শুধুমাত্র এর প্রসেসরের কারণে। বর্তমান মার্কেটে এই প্রাইস রেঞ্জে এত পাওয়ারফুল প্রসেসর শুধুমাত্র এই স্মার্টফোনটাই অফার করছে। তবে শুধু প্রসেসর দেখে একটা স্মার্টফোন কেনা কোনোভাবেই ঠিক না, কারণ শুধুমাত্র প্রসেসর ভালো হওয়া মানেই একটা স্মার্টফোন যে ভালো হবে ঠিক এমনটা না। একটা স্মার্টফোন ভালো হতে হলে ওভারঅল তার সব কিছুরই একটা ব্যালেন্স পজিশনে থাকতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক রেডমি 10C স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটাতে কি শুধুমাত্র প্রসেসরই ভালো নাকি আরও অন্যান্য কিছু ভালো আছে, এ সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো সকল বিষয় জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। খুব দ্রুতই আমাদের চ্যানেলে এই স্মার্ট ওয়াচটার ফুল রিভিউ আসতে যাচ্ছে। যারা ফুল রিভিউটি মিস না করতে চান তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। ব্যাক সাইডের কালারটি ম্যাট ফিনিশিং হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট খুবই কম বসে। তবে প্লাস্টিক কোয়ালিটি খুব একটা ভালোও না, আবার খুব একটা খারাপও না। বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। তবে অল্পতেই স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আপনাদেরকে সাজেশন করব ফোনটি কেনার পরেই একটি ব্যাক কভার লাগিয়ে নেওয়ার। আর ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কোন জেনারেশনের প্রোটেকশন রয়েছে এটা কোম্পানি ক্লিয়ারভাবে জানায়নি। এবং এই স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 190 গ্রামের আশেপাশে। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। দুইটি সিম কার্ডের পাশাপাশি একটা এসডি কার্ড লাগানোর সুবিধা রয়েছে। মোবাইলটির উপরের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন জ্যাক এবং নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক। স্মার্টফোনটিতে কোনো নয়েজ ক্যান্সেলিং মাইক ব্যবহার করা হয়নি। তবে আমরা যদি এই রেঞ্জের অন্যান্য স্মার্টফোনগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে সেই স্মার্টফোনগুলোতে নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা হাউজিংয়ের পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করে। এছাড়াও ফোনটিতে সকল ধরনের সেন্সর রয়েছে, শুধুমাত্র আয়ার ব্লাস্টার ছাড়া। এবার আসি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চি এইচডি প্লাস একটি আইপিএস এলসিডি প্যানেল। আমার মতে 2022 সালে এসে এই প্রাইজে এইচডি প্লাস ডিসপ্লে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই স্মার্টফোনটিতে ভালো প্রসেসর দেওয়ার কারণে বেশ কিছু জায়গাতে কস্ট কাটিং করা হয়েছে, যেমন এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11-এর পাশাপাশি MIUI 13। আর স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 686 ন্যানোমিটারের প্রসেসর। আর এই প্রসেসরটা 6 ন্যানোমিটার হওয়ার কারণে এই স্মার্টফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। আর রেডমি 10C স্মার্টফোনটার মোস্ট সেলিং পয়েন্ট হচ্ছে এই প্রসেসরটা। আশা করা যাচ্ছে এই বাজেটের গেমারদের এই প্রসেসরটা সব দিক থেকে সন্তুষ্ট করবে। ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 4GB ভেরিয়েন্টের র্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে 64GB এবং 128GB ভেরিয়েন্টের UFS 2.2 টাইপের র্যাম এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610 জিপিইউ। এবার আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে এবং স্মার্টফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে 4G ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্ট রয়েছে। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা 0 to 100% চার্জ করতে 2 ঘন্টা মতো সময় নেবে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটি প্রচুর পরিমাণে সেল হবে শুধুমাত্র এর প্রসেসরের কারণে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন। ধন্যবাদ।